ভিতরে প্রবেশ করছে, আর এভাবেই পানি ভিতরে ঢুকে পড়ছে। Hello guys. নদীতে পানি সব ভরে গেছে, কেউ খাওয়া দাওয়া নাই, মানুষের এইরকম মনে কোনো অবস্থা মনে অনেক খারাপ। তুফানে এই বাতাসে বাতাসে এইরকম রয়ে গেছে। পানিতে একটা সব রাস্তায় পানি উঠে অনেকে চুলো মুলো তলাই গেছে। আমার তো ঘরের ঠিক আছে, ঘরের ঠিক আছে পানি চুলো রান্না খাওয়া ঘরে ঠিক মতো আমরা খাওয়া দাওয়া করতে পারতেছি না, রান্না বান্না করতে পারতেছি না। ঠিক আছে, প্রতি বছরই এই কাজেই হয়, আমরা এটা থেকে আর কি কি বলুন ভাই, আমাদের এই জায়গায় বন্যা যদি একটু বন্যা একটু বেশি পানি হয় তাহলেই মনে করেন আমাদের ঘরে পানি হয়। আমরা মনে করেন ঠিক করে এখনো যাই দেখেন একটা ফ্যামিলিতেও এখনো ঠিক করে পাক করতে পারে না, চুলা ভিজে শেষ, ঘরের ভিতরে মাঝামান পানি। বেরিবাত এইগুলো যদি থাকতো তাহলে আমাদের জন্য অনেক উপকার হইতো, কিন্তু বেরিবাতের কারণে মনে করেন আমাদের এই সমস্যাগুলো, সামান্য কোনো বর্ষার যদি একটু পানি হয় তাহলে আমাদের ঘরে পানি ঢুকে যায়, আমরা খাওয়া দাওয়া পাক শাক যে এনে যা যাবতীয় সব বন্ধ হয়ে যায়। এই তো এখন কাজ কাম হালাই দিয়ে ঘর গুছান লাগতেছে, ঘরের মালামাল উঠেছি, আবার এগুলো গুছাইতেছি, আবার রাত্রে এর চাইতে বেশিও পানি হইবে, রাত্রে পরিস্থিতি আরও খারাপ হয়ে যাবে, ঘরে থাকার মতনই পরিবেশ হবে না। এই যে আমাদের পরিবেশ, এখন যদি মনে করেন আমাদের দিকে কেউ একটু তাকায় তো কোনো সরকারে, তাহলে আমাদের জন্য একটু উপকার হইতো। তলাইয়ে গেছে ভাই, এককালে সব জায়গায় জরিয়া পানিতে সব তলান যায়, কোনো হানে ফাঁক নাই। এখন যাই দেন নামার অঞ্চল আরো ওদিকে যাই দেন সব মানুষ তলাই রয়েছে, কেউ এখন তোমার ভাত রান্তারে নাই, খাইতারে নাই, কিছু করতারে নাই, সবাই উঠতে পড়ে অশান্তিতে আছি এককালে। এদিকে বেরিবাত না দিলে মনে করেন আমরা তলাইয়েই থাকি হারাখাল এই বর্ষার 6 মাস।
করি না পানিতে ই করা এখন একটা বই এখানে ঢুকে ভাত কাম হাওয়া খাইতে দিই না রান্না বাড়া তো করতেই পারি না চুলা পা সব তলাই গেছে, রান্না বাড়া কিছু করতে পারি নাই, ঘর দুয়ার সব বাচ্চা কাচ্চা লইয়ে অনেক কষ্ট করতে আছি। এখন তো হয়তো কোনো খাবার দাবার কোনো সিদ্ধান্ত কিছু করতে আমরা পারি নাই, আমরা কোনো জায়গায় স্থান পাইনি। এখন তো হয়তো কেউ একটা প্রান্ত মানুষও আমাকে কাছে আইলে না যে রাঁধছি না খাইছি না আছে না মরে গেছে না কি করছে এইটা আমরা খোঁজ নেওয়ার দরকার, কেন কোনো লোক আসেনি।